মধ্যপ্রাচ্যের আকাশে আজ এক অদ্ভুত নীরবতা, ঠিক ঝড়ের আগের নীরবতা। চারদিকে শুধু টান টান উত্তেজনা আর ধোঁয়া সন্দেহ। ইরানের দিকে তাক করে থাকা প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন অপেক্ষায় আছে শুধুমাত্র একটি সিগন্যালের। আর সেই একটি মাত্র হামলা পুরো অঞ্চলের নিয়তিকে বদলে দিতে পারে। কারণ এরপর মস্কো জাগবে প্রতিশোধে, আনকারা কাঁপবে ভূ রাজনীতির চাপে, রিয়াদ নতুন শক্তির পাল্লায় মাপবে, আর তেল আবিব প্রস্তুত হবে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হতে। ইরানে আঘাত মানে শুধুমাত্র একটি দেশকে আক্রমণ নয়, এটি চারটি পরাশক্তির ক্যালকুলেশনকে একসাথে বিস্ফোরিত করে দেওয়ার মতো একটি মারাত্মক ট্রিগার। থাকছে আহমেদ শরীফের প্রতিবেদনে বিস্তারিত। ইরান এমন একটি ভূখণ্ড যার প্রতিটি ইঞ্চি আন্তর্জাতিক রাজনীতিতে অনন্য গুরুত্ব বহন করে। পারস্য উপসাগরের মাঝখানে দাঁড়ানো এ দেশটির ভূ রাজনৈতিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব সব মিলিয়ে ইরানকে একটি অনিবার্য শক্তিতে পরিণত করেছে। গত 4 দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে নিজেদের প্রতিপক্ষ হিসেবে দেখে আসছে, আর এই প্রতিপক্ষকে দুর্বল করার জন্য তারা ভাবছে নানা সামরিক কৌশল। কিন্তু আজকের পৃথিবী এককেন্দ্রিক নয়, কোথাও আঘাত লাগলে সেটি দূরের শক্তিগুলোকে টেনে আনে। তাই ইরানের মাথার ওপর বোমা পড়লে যে আগুন একে একে ছড়িয়ে পড়বে রাশিয়া, তুরস্ক, সৌদি আরব ও ইসরায়েলের দিকে, তা একেবারেই অনিবার্য। ধরা যাক, এক ভোরে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিশাল এক এয়ার স্ট্রাইক চালাল। কয়েক মিনিটের মধ্যে আকাশ জুড়ে আগুনের গোলা, অ্যালার্ম বেজে ওঠে তেহরান, ইস্পাহান, নাতানজো বা ফোর্ডোর আকাশে। বিশ্ব সংবাদ মাধ্যমে ভেসে ওঠে শিরোনাম, ইরানের ওপর পূর্ণমাত্রার বোমাবর্ষণ। এমন পরিস্থিতিতে ইরানের প্রথম প্রতিক্রিয়া হবে দ্রুত প্রতিশোধ। তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক প্রক্সিকে সক্রিয় করবে। ইসরায়েল, সৌদি আরব, ইউএই সবার আকাশে তখন সাইরেন বেজে চলবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পারস্য উপসাগরে যুদ্ধ প্রস্তুতি নেবে, এবং এই সময় শুরু হবে বড় প্রশ্ন, রাশিয়া কি করবে? রাশিয়া ইরানের দীর্ঘদিনের কৌশলগত মিত্র। সিরিয়ার বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ইরান ও রাশিয়া একত্রে শিবিরে কাজ করছে। রাশিয়া জানে ইরান পড়ে গেলে মধ্যপ্রাচ্যে তাদের শেষ শক্ত ঘাঁটিটুকু দুর্বল হয়ে যাবে। এছাড়া যুক্তরাষ্ট্র যদি ইরানকে হারিয়ে মধ্যপ্রাচ্যে আরো গভীরভাবে প্রবেশ করে, তাহলে রাশিয়ার জ্বালানি বাজার, সামরিক প্রভাব ও কূটনৈতিক অবস্থান নড়বড়ে হয়ে যাবে। তাই ইরানে হামলা হলে রাশিয়া সরাসরি নয়, কিন্তু খুব শক্তভাবে পরোক্ষভাবে ইরানের পাশে দাঁড়াবে। স্যাটেলাইট তথ্য, আকাশ প্রতিরক্ষা সিস্টেমের গোপন ডেটা, সামরিক পরামর্শ, যোগাযোগ ব্যবস্থা সবই রাশিয়া ইরানকে দিয়ে দিতে পারে। তারা সিরিয়ার আকাশপথ সক্রিয় করে ইসরায়েলি বিমান বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে পারে। আবার পারস্য উপসাগরে নৌ মোতায়েন বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে পারে। রাশিয়া সরাসরি যুদ্ধ করবে না, তবে ইরানের জন্য এক অদৃশ্য ঢাল হয়ে দাঁড়াবে। অন্যদিকে তুরস্কের অবস্থান সবচেয়ে জটিল। তুরস্ক ন্যাটো সদস্য, মানে পশ্চিমা সামরিক জোটের এক গুরুত্বপূর্ণ দেশ। কিন্তু তুরস্কের সম্পর্ক আবার ইরানের সঙ্গে খারাপও নয়। উভয় দেশ বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতিতে প্রায় সহযোগিতা করে। তাই ইরানে হামলা হলে তুরস্ক প্রকাশ্যে বলবে তারা উদ্বিগ্ন বা শান্তি চায়, কিন্তু বাস্তবতা হবে আরও গভীর। তুরস্ক চায় না ইরান ধ্বংস হোক, কারণ ইরান ভেঙে পড়লে কুর্দি গোষ্ঠী শক্তিশালী হতে পারে। আর তুরস্কের সবচেয়ে বড় নিরাপত্তা সংকট হল কুর্দিস্তান ইস্যু। তাই তুরস্ক একদিকে ন্যাটোর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, অন্যদিকে ইরানকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দিতে পারে। পাশাপাশি আর্মেনিয়া ও আজারবাইজান ইস্যুতে নিজের ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাড়াতে পারে। ইরান দুর্বল হলে ককেশাসে তুরস্কের প্রভাব বাড়বে, আর তুরস্ক সেই সুযোগ নিতে চাইবে। তাই তুরস্কের ভূমিকা হবে দ্বিমুখী, বাহিরে শান্তির বার্তা, ভিতরে কৌশলগত সহায়তা। সৌদি আরবের অবস্থান আবার অন্যরকম।
বহু বছর ধরে ইরান ও সৌদি আরব আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। ইয়েমেনের যুদ্ধ, সিরিয়া, লেবানন প্রতিটি জায়গায় দুই দেশ বিপরীত পক্ষকে সমর্থন করেছে। কিন্তু 2023 সালে চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক উন্নতি হয়। সৌদি জানে যদি ইরানে যুদ্ধ লাগে তাদের তেল স্থাপনা আবারও হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের টার্গেট হবে। সৌদি অর্থনৈতিকভাবে উন্নয়নের পথে, তারা যুদ্ধ চায় না। তাই প্রকাশ্যে সৌদি বলবে, অঞ্চলে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা, আমরা শান্তি চাই, উভয় পক্ষ সংযত হোক, এই ধরনের কূটনৈতিক ভাষা। কিন্তু অভ্যন্তরীণভাবে সৌদি নেতৃত্ব হয়তো ইরানের দুর্বলতাকে নিজেদের সুবিধা হিসেবে দেখবে। যদি ইরান বিধ্বস্ত হয়, সৌদি হবে উপসাগরের নিরঙ্কুশ নেতা। ইয়েমেন সংকটে সৌদি এগিয়ে যাবে, উপসাগরীয় দেশগুলো সৌদির দিকে আরও ঝুঁকবে। তাই সৌদি আরব সরাসরি যুদ্ধেতে নামবে না, বরং ইরানের পতনকে দূর থেকে দেখবে, আবার নিজেদের নিরাপত্তায় পূর্ণ সতর্কতা নেবে। সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া দিবে ইসরায়েল। আসলে ইরানের হামলার মূল চালকই হতে পারে এই ইসরায়েল। গত 2 দশক ধরে ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। নেতানিয়াহু সরকার দীর্ঘদিন ধরেই ইরানে আক্রমণের জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছে। তাই ইরানে হামলা হলে ইসরায়েলের প্রথম থেকেই আকাশপথে আক্রমণ বাড়াবে। সিরিয়া, ইরাক, লেবানন সব জায়গায় হিজবুল্লাহ ও ইরানি প্রক্সির উপরে আঘাত বাড়বে। ইসরায়েল এই সুযোগে লেবাননের হিজবুল্লাহকে বড় ধাক্কা দিতে চাইবে। নেতানিয়াহুর অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটও ইরানের বিরুদ্ধে যুদ্ধকে শক্তিশালী করবে, কারণ যুদ্ধ পরিস্থিতি সাধারণত সরকারের প্রতি সমর্থন বাড়িয়ে দেয়। তাই ইসরায়েল এই পুরো ঘটনার সবচেয়ে আগ্রাসী খেলোয়াড় হবে। এখন প্রশ্ন আসে, হামলার পর প্রথম 48 ঘন্টায় কি ঘটবে? প্রথম 12 ঘন্টায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। ইরান দ্রুত প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়বে। হিজবুল্লাহ ইসরায়েল লেবানন সীমান্তে ফ্রন্ট খুলে দেবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পারস্য উপসাগরে প্রতিরক্ষা প্রস্তুতি নেবে। রাশিয়া বিবৃতি দেবে এবং সামরিক যোগাযোগ সক্রিয় করবে। তুরস্ক ও সৌদি আরব উত্তেজনা কমানোর কূটনৈতিক দাবি জানাবে। কিন্তু দ্বিতীয় 24 ঘন্টায় উত্তেজনা আরও বাড়বে। তেলের দাম আকাশচুম্বী হবে, আন্তর্জাতিক বাজার কেঁপে উঠবে। অনেক দেশ তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিতে শুরু করবে। এখন প্রশ্ন জাগতে পারে, এই পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে? সম্ভাবনা কম, কারণ রাশিয়া বা চীন সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চায় না। যুক্তরাষ্ট্র স্থলযুদ্ধে নামতে অনিচ্ছুক। তবে পুরো অঞ্চল জুড়ে বহু ফ্রন্টে প্রক্সি যুদ্ধ শুরু হতে পারে, যা বছরের পর বছর চলবে। এটি হবে মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে বড় রূপান্তর, যার প্রভাব পুরো পৃথিবীর ওপর পড়বে। শেষ কথা হলো, ইরানে যুদ্ধ লাগলে রাশিয়া হবে ইরানের জন্য কৌশলগত ঢাল, তুরস্ক হবে কৌশলগত ভারসাম্য রক্ষাকারী, সৌদি আরব হবে শান্তির ডাকদাতা, কিন্তু আড়ালে থাকবে উপভোগকারী। আর ইসরায়েল হবে সবচেয়ে বড় আক্রমণকারী শক্তি। যুদ্ধের আগুন শুধুমাত্র ইরানে তখন সীমাবদ্ধ থাকবে না, এর ধোঁয়া ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে, এবং সেই ধোঁয়ার ছায়ায় বদলে যাবে বিশ্বশক্তির মানচিত্র, অর্থনীতি, নিরাপত্তা কাঠামো, এমনকি মানব সভ্যতার ভবিষ্যৎও।